জামায়াতি নেতাদের কাছে তাদের আপন মা বোন কেউই নিরাপদ না। আজকে এমন কিছু ভয়াবহ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব যে আপনারা হতবাক হয়ে যাবেন। এরা প্রত্যেকে, আমি দেখছি যে জামায়াতি হুজুর যেগুলো ওয়াজি বক্তা আছে, যেগুলো কাজী ইব্রাহিম, তারেক মনোয়ার, তারপর আরেকজনের নাম হলো রফিকুল ইসলাম, তারপরে আমি ব্যাপকভাবে খোঁজ খবর নিয়ে দেখলাম যে তারপরে যে নির্বাচনে দাঁড়াইছে আমির হামজা, এই ধরনের জামায়াতের যত, আমি খালি হুজুর না আর অজিবক্তা ছাড়াও জামায়াতের যতগুলারে পাইলাম, স্ত্রী 2টা 3টা 4টা আছে স্ত্রী। আচ্ছা, তারপরে এই স্ত্রীগুলোর খবর নিয়ে দেখলে দেখা যায় যে কারণ হলো কি, একটা বিবাহিত মানুষকে বা বয়স্ক মানুষকে কেউ তো আর ওই অবিবাহিত কোনো মেয়েকেও তাদের হাতে তুলে দেব না। তখন তারা ওই মেয়ে মানুষের বউ টোকাইতে থাকে যে কোথাও কোনো বিধবা মেয়ে আছে কিনা, বা কোনো নারীর স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ আছে কিনা, বা কোনো স্ত্রীর স্বামী প্রবাসে আছে কিনা, পরকিয়া করিয়া প্রলোভন দেখাইয়া, অথবা সাথী ভাই তাদের একসাথে খাইতেছে, একসাথে চলতেছে, তার বউকে ভাগায় নেওয়া যায় কিনা, এরকম অনেক ঘটনা আপনারা জানেন। যেমন ওই যে কুয়াকাটার যে একজন হুজুর আছে, আমি তো এদের নামও মনে থাকে না, আমাদের মিরপুর থেকে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ে ছাড়াই নিয়ে গেছে, তাও কিভাবে নিল? কুয়াকাটার ওই হুজুরটা বিখ্যাত, ওয়াজের দিকে বিখ্যাত আর কি। ওই বেটা তো বিদেশে থাকে, আর বউকে ইমানদার বানানোর জন্যে ওই কুয়াকাটা হুজুরের যে মাদ্রাসা আছে আর ওর অস্ত্র শুনে সে বিদেশে থাকে। বোকা চোদা যারা বিদেশে থাকে তারা তো স্ত্রীকে সন্দেহ করে, তারা ওই নামাজের মধ্যে বোরখার মধ্যে রাখতে চায়। বউরে বলছে যে কুয়াকাটা হুজুরের যে মাদ্রাসাটা আছে আমাদের মহল্লায় এলাকাতেই, তুমি ওখানে হুজুরের কাছে যেয়া কোরআন পড়া শিখো। হুজুরের কাছে কি শিখবা? কোরআন পড়া শিখবা। 2 বাচ্চার মা তো কোরআন পড়া শিখতে যেয়া এই কুয়াকাটার হুজুর, নামটা আমি বলতেছি রাখেন, শেষে তো ওই ব্যাটার বউ ডাইল হয়ে গেছে। এটা তো আপনারা জানেন, 2 বাচ্চার মা, বাচ্চা 2টারে অসহায় করে দেয়, বউটা নিয়ে গেছে। সেই বউ বিয়ে ওই যে বিদেশ থাকে যে স্বামী, তার সাথে কিন্তু তালাক হয় নাই। এখন কুয়াকাটা হুজুরের এই অপকীর্তি তার ভাই নিজেই একদম অনলাইনে ফাঁস করছে যে তুই যে এটা নিয়ে আইছিস। আর ওই ছেলেটাও আবার অনলাইনে অনেক লাইভ টাইপ করছে, আপনারা দেখছেন, আইনি ঝামেলা হয়েছে। আর তার ভাই আবার দেখলাম একটা ভিডিও করে ছাড়ছে, ভাই ভাই বিরোধ, যে তুই যে ছেলে পেলে জন্ম দিছিস এগুলো সব অবৈধ, জারজ। কারণ কারণ ওই বেটা তো এই বউ ছাড়ে নাই, তুই এনে ঘর করতেছিস। আচ্ছা, তার আর এক ভাই আবার করছে কি, মিজবা তার ভাইয়ের নাম, উনিও অজি হুজুর, কনটাকে অজ করে। সে আবার এমন কাম করছে যে
আরেকজন হুজুরের 2 বাচ্চা থুয়া তার বউরে ভাগায় নিয়ে গেছে। আচ্ছা, এখন ওই হুজুর তার ওই বাচ্চা সহ দেখেন লাইভ করতেছে, বাচ্চা সহ লাইভ করতেছে যে তুমি ফিরে আসো, এই বাচ্চারা দিয়ে বলাইতেছে তুমি ফিরে আসো। এটা নিয়ে অনেক কেলেঙ্কারি। আচ্ছা, সে নিচে তো নিচেই সেই বউ আর এক বেটার। কয়েকদিন আগে দেখলেন ওই যে কাশেমি হুজুর এখন জেলে আছে, আর কত নম্বর স্ত্রী, এটা 9 নম্বর স্ত্রীর মামলায় 4টা রাখে, বাকিগুলো ছেড়ে দেয়, এবং উনি দাসী রাখার ব্যবস্থাও করছিল কাশেমি হুজুর, সেও কিন্তু জামাতি। তারপর আর একজন ওই যে আল হোসাইনি হুজুর বোর মামলায় জেলে গেল। দেখ, এখন আজকে যে জিনিসটা বলবো এবং দেখাবো আপনারা চমকে যাবেন। এই দেখেন, শুনেন ভালো করে। হ্যাঁ, না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব। আপু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা তোমাকে দিব। চলে আসো বাংলার জমিনে। আমি চাচ্ছি আমার মমতা আপুকে এখানে দিয়ে দেওয়া হোক। আপুর যদি হাজবেন্ড না থাকে আমার প্রিয় আপুকে আমি বিয়ে করব। আপু চলে আসুন, মিলেমিশে থাকি আমরা। আই লাভ ইউ, বুক ভরা ভালোবাসা। এনার নামও রফিকুল ইসলাম, ইনি জামাতি একজন বক্তা, ঠিক আছে? শুনলেন তো, আপুও ডাকতেছে, আবার বিয়েও করতে চাইতেছে। কিন্তু সবচেয়ে মারাত্মক ব্যাপার হলো, এটা তো হলো কোরআনের মাহফিল, হাদিস কোরআনের মাহফিল। তো আমি ভিডিওটা করতাম না, কিন্তু ইনি শুধু যে একদিন বলছে না, ওনার অনেকগুলো ভিডিও পাইলাম আমি। আর একটা ভিডিও পাইলাম তসলিমা নাসরিনকেও ডাকতেছে যে তুমি তো বাংলাদেশে আসতে পারতেছো না আপু, আমি যদি দায়িত্ব নিই, তোমাকে তওবা করে আনি, বাংলাদেশের কোনো মানুষ তোমার একটা পশম ছিঁড়তে পারতো না। তুমি তো নাস্তিক, এই জন্য দেশে আসতে পারতেছো না এত বছর, তোমার মনে কষ্ট আছে আমি জানি। আমার ভিডিওটা যদি দেখো, আমার লোক যোগাযোগ করো, তোমার তওবা করে নিব, বাংলাদেশের মানুষ এক গাছ পশম ছিঁড়তে পারবো না, আমি তোমাকে বিয়ে করে নেব। এরকম ওনার অসংখ্য ভিডিও পাইলাম। ব্যক্তি জীবনও বউ কয়েকটা। এখন এই খবরটা জানি না যে এই বউগুলা কেমনে কোত্থেকে বিয়ে করছে, ভাগে নিয়ে আসছে, এটা জানি না। তে কথা হলো, এগুলো তো হলো আমরা মনে করি যে এটা হলো পবিত্র ওয়াজ মাহফিল, মানে হাদিস কোরআন মানুষকে চরিত্র গঠনের জন্যে, মানুষকে বিপদ থেকে পথে আনার জন্যে, সহিভাবে ইমানদার বানানোর জন্যে এই ওয়াজগুলো তো করা হয়। কিন্তু এরা এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে যে এগুলো ওয়াজ, এগুলো বয়ান করে কিভাবে, শুধু এইটার না, কোন মালডা ইনটেক, শুধু নারীদেরকে নিয়ে ওয়াজের একটা অংশ থাকবো, রসে রসে নারীদেরকে নিয়ে। রাশ্মিকা মান্দানা শুনছেন, আমির হামজার ওয়াজ শুনছেন, তারেক মনোয়ারের ওয়াজ শুনছেন, আজহারির ওয়াজ শুনছেন, যে আল্লাহ রাসূলের স্ত্রীরাও কোনটা ইনটেক আর কোনটা ইনটেক না, কোনটা বুড়ি, আল্লাহ রাসূল কয়টা বিয়ে করছে। অর্থাৎ প্রত্যেককেই দেখলাম ওয়াজের নামে, ওয়াজের মাহফিলে
একটা অংশ, বিশাল একটা অংশ তারা নারীদের নিয়ে গবেষণা করে, যা এই যে ওয়াজ মাহফিল পবিত্র জিনিস, আল্লাহ আল্লাহ রাসূলের বাণী প্রচারের জায়গা, সেই চেয়ারটাতে বসে তারা কোন নারীটা বিশ্ব সুন্দরী, কোন নারীর মাজার মাপ কত, বুকের মাপ কত, হুর কত হাজার পাবা, ৮২,০০০, একটা হুরকে সহবাস করবা পৃথিবীর ৮০,০০০ বছরের সমান একদিন, এতদিন পর্যন্ত একবার সহবাস করবা। যারা অবিবাহিত ছেলে পেলে যায় এই অজমি মাহফিলে, এদের অনেকেরই কাপড় নষ্ট হয়ে যায় এদের অজ শুনে। আগে যাত্রা শুনে যেটা হইতো, এখন এদের অজ শুনলে ছেলে পেলের সেই অবস্থা হয়। এরা এমন পর্যায়ে নিয়ে গেছে ধর্মটাকে যে ভিডিওগুলো দেখেন যে অজ মাহফিলে বসা নারীদের বিভিন্ন অঙ্গের বর্ণনা করতেছে, নারীদের বিয়ে করতে চাইতেছে প্রকাশ্য, আবার বিভিন্নভাবে হাদিস কোরআন দিয়ে বুঝেও দিতেছে। তারা কোরআন তো না, বিভিন্ন ফতোয়া দিয়ে বুঝাই দিতেছে যে আল্লাহ রাসূল ছেলের বউকে বিয়ে করেছিল, কাজেই চাচিরেও বিয়ে করা যায়, মামিরেও বিয়ে করা যায়। ইনারও আজি পাইলাম যে মামা যদি ছেড়ে দেয় তাহলে তুমি ওই মামিকে বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। চাচা যদি ছেড়ে দেয় চাচিকে তুমি বিয়ে করতে পারবা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, একটা নীতি নৈতিকতা তো আছে মানুষের। আর একজন হইলে হইতো, আমি এই জামাতি বক্তা অনেকগুলোরে ফলো করলাম, আবার বক্তা ছাড়াও তাদের চরিত্রটা এরকমভাবেই গঠন। এখন তারা একটা জিনিস গবেষণা করতেছে যে ওরা তো শুধু আইনের ফাঁক ফোকর বাইর করতেছে, ফতোয়া পাঠ করে করে শুনাইতেছে যে চাচিরে বিয়ে করা যায়, মামিরে বিয়ে করা যায়, আর কারে কারে বিয়ে করা যায়। একজন কইছে মারেও বিয়ে করা যায়। কাজী ইব্রাহিমের ভিডিও দেখলাম, মাকে বিয়ে করা যায় কিভাবে? যদি তোমার বাপ ওই মাকে ছেড়ে দেয়, মনে করো তোমার সৎ মা তোমার বাপে ছেড়ে দিছে, সেটারও তুমি বিয়ে করতে পারবা। এখন ওরা মনে হয় আইনের ফতোয়ার বা হাদিসের ফাঁক ফোকর বাইর করতেছে যে নিজের মাকে বা বোনকে বিয়ে করা যায় কি না। এখন এই জন্যে আমি হেডিংটা দিলাম যে জামাতি গোকাচ্ছে নিজের মা বোন এরাও নিরাপদ না, কারণ সৎ মা পর্যন্ত আইসা পড়ছে, মামি পর্যন্ত আইসা পড়ছে, চাচি পর্যন্ত আইসা পড়ছে। ভিডিওটা আছে, বিস্তারিত দেখেন যে মামিকে বিয়ে করা যায়, চাচিকে বিয়ে করা যায়, সৎ মাকে বিয়ে করা যায়, ছেলের যদি ধর্ম ছেলে হয় তার বউকে বিয়ে করা যায়। বড় বিপজ্জনক। এ পর্যন্ত যখন আইসে, কখন জানি ওরা হাদিস বের করে ফেলায় যে আপন মাকেও বিয়ে করা যায়, আপন বোনকেও বিয়ে করা যায়। ইসলামী ওয়াজ মাহফিল আমরা মনে করি, আমি ধর্মবিরোধী না, যেখানে দেশের ৯০% মানুষ, কোটি কোটি মানুষ ভালোবাসে ইসলাম, আজান হইলে নামাজে যায়, তাবলিগ করে, তাহাজ্জুদ পড়ে, অনেকে ইজতেমায় যায়, অনেকে কত টাকা খরচ করে, অনেকে জীবনের শেষ সম্বল বিক্রি করে হজে যায়, ওমরায় যায়। যে আমার এক চাচা ওমরায় যে আর ফিরে নাই, কোনো সন্ধানও পাওয়া গেল না, অনেক বছর হয়ে গেল, মারা গেছে মনে হয়, কোনো সন্ধান পাওয়া যায় নাই ওমরাতে যে। এখন এই কারণেই ধর্মবিরোধী না আমরা, যে এটা একটা ব্যাপার আছে শান্তির,
ব্যাপারও আছে, এখানে মানসিক প্রশান্তিরও ব্যাপার আছে, সমাজে শৃঙ্খলার দরকার আছে। কিন্তু এই জামাতি বক্তারা তো এই পবিত্র জায়গায় যে নারীদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেরকম রমরমা আলাপ আলোচনা করে, এর যাত্রাপালার চাইতে খারাপ। তাহলে এই পবিত্র ধর্মটাকে নষ্ট করতেছে না তারা? তাদের লজ্জা শরম বেহায়া কিছুই নাই। এই বদমাইশটা প্রায় ভিডিওতে দেখি ও বিয়ে করতে চাই, একজনের নাম উল্লেখ করে বিয়ে করতে চাই। তো আপনি যোগ মনে করার কোনো কারণ নাই। আপনি তো ধর্মীয় পবিত্র একটা আলোচনায় আপনি তো ওখানে জোকারি করতে পারেন না। কিন্তু আসলে জোকারি না, তারা তো করে ফেলতেছে বিয়ে, দাসী রাখার সুযোগ খুঁজতেছে। বিয়েও তো এই বলতে বলতে তো বিয়ে করতেই আছে। এই যে আরেকজন দেখেন আতাউর রহমান, পুলিশে গ্রেপ্তার করছে আতাউর রহমান বিক্রমপুরকে। আজকে ফেসবুকে দেখলাম ছবি ভাইরাল হয়েছে, ওনার প্রথম স্ত্রীর ছেলে মেয়ে 6টা। তাই ফেসবুকে দেখলাম আবেদন জানাইছে যে ওনার তো প্রথম স্ত্রীর 6 বাচ্চা, আর তৃতীয় স্ত্রী গর্ভবতী, দ্বিতীয় স্ত্রীর ঘরে 2 বাচ্চা। এখন ওনাকে যদি আটকে রাখেন তাহলে এরা বিপদে পড়ে যাবে। তাহলে এদের চরিত্রটা দেখছেন। আমি এই ভিডিওটা করলাম কি কারণে? এই জামাতিদের চাইতে হাত থেকে এই পবিত্র ধর্মটাকে বাঁচানোর জন্য, ধর্মের বিরোধিতা করার জন্য না। এরা দেখবেন ওই ধর্মের ওয়াজে গান বাজনা জোকারি, নারী নিয়া কুৎসিত আলোচনা, বিয়ে করতে চাওয়া, এগুলো করিয়া একটা ধর্মটারে 12ই বাজাই দিছে। দেখেন না এখন ওরা ফতোয়া বাইর করতেছে যে পূজাও করা যায়, হিন্দুদের এখানেও যাওয়া যায়, প্রসাদও খাওয়া যায়, রোজা পূজা একই জিনিস, এগুলো অনেক কিছু তারা এখন বলতেছে। এই জন্য আমি আতঙ্কে আছি যে জামাতিরা জানি কবে বলে ফেলাই যে আমরা হাদিস পেয়ে গেছি, ফতোয়া পেয়ে গেছি, নিজের মাকে এবং বোনকেও বিয়ে করা যায়। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দেন, এটা উপকার হবে সমাজের। ছড়াইয়ে দেন, সারা বিশ্বে ছড়াইয়ে দেন। আর আব্দুস সামাদ সুজন নামে আমার যে আরেকটা ইউটিউব চ্যানেল করে রাখছি, এখন ভয়েস অফ ফ্যাক্টে যাবে। আর যদি এটা কোনো কারণে শত্রুপক্ষ খেয়ে ফেলায়, এই জন্য আব্দুস সামাদ সুজন নামে যে আইডিটা আছে, এটার লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে, ওইটা একটু সাবস্ক্রাইব করে রাখেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।